জন্ম থেকেই মুক ও বধির পূজা। বয়স মাত্র 16 বছর। মূলত ইশারাতেই তার সঙ্গে কথা বলতে হয়, কিন্তু সেই মেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবছর। বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পূজা সিং মাধ্যমিক দেওয়ার যোগ্যতা অর্জনে তার জীবনের লড়াই দেখে অবাক প্রতিবেশী থেকে শুরু করে স্কুলের শিক্ষিকারা। পূজার বাড়ি বালুরঘাটের খাদিমপুর বৈদ্যনাথ পাড়ায়। মাধ্যমিক দিলেও তার একটিও টিউশন নেই, তবে নির্দিষ্ট সময় বেঁধে নয়, ইচ্ছে করলেই পড়তে বসে যায় সে। ওই নিজে নিজে মাথায় করে নিজের বুদ্ধি খাটায় ওই পড়ে। এই খাদিমপুর ছিল ছোট থাকে। আমার মা বাবা তো মারা গেছে, আমি মানুষ করছি। ছোট থাকে আমি দেখি ওই নিজের বুদ্ধি করে পড়ে, যখন পারে না তখন মাথা ঠকে দেয়। না, পয়সার জন্য আমি দিতে পারছি না। ওই 10:30টার দিকে আবার যায়, আবার সন্ধ্যাবেলা একটু বসে। ওর সমস্যা হলো কিছু না, ওই খালি নিয়ে যেতে লাগে, নিয়ে আনতে লাগে। ওই রাস্তার মধ্যে ওই হাঁটতে পারে না একা একা। পূজার বাবা অরুণ সিং প্রায় 15 বছর আগে গায়ে আগুন লেগে মারা গিয়েছেন। তিনি আগে রিক্সা চালাতেন। বাবা মারা যাওয়ার কয়েক বছর পরেই মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় পূজার। সেই ছোটবেলা থেকেই দিদার কাছে মানুষ, দিদার বাড়িতে থেকেই তার পড়াশোনা, এমনকি হৃৎপিণ্ডে ছেদও ধরা পড়ে তার। কিন্তু জীবনের মূল মন্ত্র সে এই বয়সেই বুঝে গিয়েছে, কোনো অজুহাত নয়, পড়াশোনা করতেই হবে। তার অক্ষমতাকে হেলায় উড়িয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী সে। পূজার বাড়িতে গিয়ে দেখা গেল ঘরের প্রতিটি কোণ থেকে অভাবের চিহ্ন বেরিয়ে আসছে। দিদা গৃহ পরিচারিকার কাজ করেন, যা দিয়ে খাতা কলম কিনতেও হিমশিম খেতে হয় তাকে। স্কুলের তরফে তার শারীরিক অবস্থার কথা ভেবে আগামী বছর পরীক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এখনো সে পুরোপুরি সুস্থ নয়, কিন্তু পূজার জেদে এবছর বসেছে মাধ্যমিকে। দেখুন, এই মেয়েটি আমাদের স্কুলে ক্লাস 5 থেকেই পড়ছে। শুধু যে ওর স্পেশালি এবলড জন্য কথা বলতে পারে না, শুনতে পারে না, এই সমস্যাটা শুধু নয়, ওর কিন্তু হার্টেরও একটা প্রবলেম আছে এবং তার জন্য দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকতে হয় ওর শারীরিক কারণে, হসপিটালে ভর্তি থাকে। সেই মেয়েটিকে আমি বলবো, মেয়েটির নিজের ইচ্ছা শক্তি, জোর, আর আমাদের দিদিমণিদের এই ক্লাসের সীমিত সময়ের মধ্যে অন্যান্য ছাত্রীদের সঙ্গেও ওকে যতটুকু পারা যায় ততটুকু সাহায্য করার যে চেষ্টা, এই দুটোতে ও আজকে মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার মতন যোগ্যতার জায়গায় আসতে পেরেছে। খুব যে ভালো পড়াশোনায় আমরা ওকে তৈরি করতে পেরেছি সেটা আমরা বলবো না, তার কারণ আমরা কেউ এই ধরনের বাচ্চাদেরকে কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে তাদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়, সে ব্যাপারে আমাদের বিদ্যালয়ের একজন দিদিমণিও কিন্তু ট্রেনিং প্রাপ্ত নন। আর মেয়েটির নিজের ইচ্ছা শক্তি, জোর প্রচুর। ও তো অন্য মেয়েদের কাছে একটা ইন্সপিরেশনের মতন, মানে যারা আমরা সব দিক থেকে কোথাও কোনো খামতি নেই, তাদের থেকে বেশি আগ্রহ কিন্তু পড়াশুনো করার। পূজার দিব্যাঙ্গ শংসাপত্রে দেখা গেল 100% স্থায়ী শারীরিকভাবে সক্ষম সে, কিন্তু সেগুলির পরোয়া করে না পূজা। শুধুমাত্র ভাতা পেলেও সরকারি তেমন সুযোগ সুবিধা পায় না বলে আক্ষেপ পরিবারের। প্রতিবেশীদের মতে অনেক সুস্থ মানুষও মাধ্যমিক দেওয়ার পর্যায়ে পৌঁছতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে পূজা অদম্য ইচ্ছাশক্তির জ্বলন্ত উদাহরণ। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।